আজ আমি শুরু করছি কিন্তু আমার রান্নাঘরের পাশে ছোট্ট একটা সবজি বাগান দিয়ে। এই সবজি বাগান থেকে কিছু জোগাড় করে নেব। কত বড় একটা মিষ্টি কুমড়োর গাছ আপনাদের দেখাতে চাই, কারণ এটা কিন্তু বাজার থেকেই মিষ্টি কুমড়ো আনা হয়েছিল, তার বীজ থেকে এই গাছটা এত বড় বিস্তারিত করেছে। এই মিষ্টি কুমড়োর পাতা কত বড় বড় দেখুন। চলুন এই কুমড়ো পাতা দিয়ে আজ বানাবো আমার ঠাকুমার ঝুলির একটা রেসিপি। ঠাকুমা খুব সুন্দর এই রেসিপিটা বানাতো আর কি, আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরলাম। এটা ভালো লাগে খেতে কিন্তু। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পোস্ত আর জিরে এটা শিলের মধ্যে বেটে নিলাম। চাইলে আপনারা মিক্সির জারের মধ্যেও বেটে নিতে পারেন। আর জাপানি পুঁটি মাছের 200 গ্রামের মতো ডিম বেরিয়েছে, ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো নুন, হলুদ আর বেটে রাখা ওই মশলাটা এটার মধ্যে একটা পাত্রের মধ্যে রাখলাম আর কি। আর এটার মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। এটা দেওয়ার পরে ভালো করে কিন্তু এটাকে মেখে নেব আর কি। একদম ভালো করে মেখে নিয়েছি। নেওয়ার পরে ওই কুমড়ো পাতাগুলোকে নুন জলে ডুবিয়ে রেখেছিলাম আর কি। তারপর ধুয়ে নিয়েছি, ওটাকে ভালো করে মুছে নিয়েছি আর কি। কারণ ওই যে কাঁটা থাকে, ছোট্ট ছোট্ট কাঁটা থাকে, ওই কাঁটাগুলো নেতিয়ে যায় আর কি। তো জলটাকে ভালো করে মুছে নিয়েছি। এরপর ওই ডিমের ব্যাটারটা পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি। আর আমাদের গাছের কুমড়ো পাতাগুলো দেখুন কত বড় বড় আর কি। বেশ এই কুমড়ো পাতার ভর্তা খেতেও কিন্তু ভালো লাগে আর কি। আরও অনেক কিছু রেসিপি আছে, নিশ্চয়ই আপনাদেরকে একদিন দেখাবো। এইভাবে কি করলাম, ডিমের ব্যাটারটা দিয়ে ভালো করে রোল করে নিলাম আর কি। পাতাগুলো যেহেতু আমার বড়, এটা 3খানা পাতার মধ্যে আমি ভরে নিলাম আর কি। আমার হাতে এক মুঠো মুগ আর মুসুর ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার মতো। এটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার শিলের মধ্যে বেটে নিয়েছি। চাইলে আপনারা মিক্সির জারের মধ্যেও বেটে নিতে পারেন। বড়া মানে আমার শিলে বাটা বেশ ভালো লাগে খেতে আর কি, ঠাকুমাকে তো দেখেছি এই কারণেই। কালো জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, হলুদ আর 1 চামচের মতো চালের গুঁড়ো দেওয়ার কারণ মচমচে হয় আর কি। আর সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এরপর ওই ডিমের যে রোল করা পাতাটা, কুমড়ো পাতাটা, এরপর গায়ে আলতো আলতো করে লাগিয়ে নেব। সব কটা লাগানো হয়ে গেছে, একটা গ্লাসের মধ্যে ভরে নিলাম। এরই ফাঁকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে অনেকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম করে নিয়েছি। তারপর গ্যাসটা কমিয়ে দিলাম। দেওয়ার পরে ওই বড়াটা দিয়ে দিলাম। পাতায় মোড়া ডিমের বড়াটা দিয়ে আস্তে আস্তে করে এটাকে ভেজে নেব। এরপর লালচে মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু তুলে নিয়ে আবারও ওটাকে দ্বিতীয়বার ভেজে নেব আর কি, না হলে ভেতরটা কাঁচা মতো রয়ে যাবে আর কি। এটা দ্বিতীয়বার ভেজে নিলাম এইভাবে, সব কটাই আমি ভেজে নিলাম এইভাবে। আর একবার এরকম পাতায় মোড়া ডিমের বড়া বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। টাটা।